পছন্দের ব্যক্তি আপনাকে দিয়া দিলাম, এটা হলো উমর। আল্লাহর নবীর ভিতরে একটা ব্যথা লাগছে, যে উমরকে আমি আল্লাহর কাছ থেকে চাইয়া আনলাম, আল্লাহর কাছ থেকে দোয়া করে আনছি, সেই উমর আজকে একটা নির্দোষ মানুষকে হত্যা করলো, আর বিচারের রায় এখন আমারই দিতে হবে, তার মৃত্যুদণ্ড। সেই চিন্তায় আশ্চর্য হয়ে গেলেন। আর উমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের অনেক ফায়দা হয়েছে, কথা হয় না? কত ফায়দা হয়েছে জানেন? আগে মানুষ নামাজ পড়তো লুকিয়ে 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 নামাজ পড়তো, প্রকাশ্যে নামাজ পড়া যেত না। বেঈমানের বাচ্চাগুলি নামাজের মধ্যে সাহাবীদের উপর আক্রমণ করত, নামাজের মধ্যে নির্যাতন করত, তাই তো প্রকাশ্যে কেউ ভয়ে নামাজ পড়তো না। হযরত ওমর যেদিন কালেমা পড়ল, তাকায়া দেখে মানুষগুলি আল্লাহর হুকুম পালন করে লুকিয়ে লুকিয়ে। হযরত ওমর বলেন, পয়গম্বর, নামাজ দে পড়তেছে আপনার সাহাবীরা, এই নামাজের হুকুম দিছে কে? বলে আল্লাহ। নামাজ পড়াটা কি বলে ফরজ? ফরজ ইবাদত কেন লুকিয়ে লুকিয়ে পড়বেন গো? কোন কারণে ফরজ নামাজ আপনি লুকিয়ে পড়বেন? আপনার সাহাবীরা কেন লুকিয়ে পড়বে? আল্লাহর নবী বলেন, ওমর, এখনো ইসলামের প্রচার প্রসার আমি প্রকাশ্যে করতে পারি না, কারণ আমার সাহাবীদের উপরে তারা নির্যাতনের স্টিম রোলার চাপায়া দেয়, তারা আমার উপরে আক্রমণ করে, আমার সাহাবীদের উপরে আক্রমণ করে। এই জন্য আমি প্রকাশ্যে তাদেরকে নামাজ পড়ার অনুমতি দেই নাই, পড়ুক লুকিয়ে লুকিয়ে, অসুবিধা নাই। হযরত ওমর বলে, হুজুর, এতদিন ওমর কালেমা পড়ে নাই, আজকে থেকে ওমর কালেমা পড়ছে, আপনার একজন সাহাবী, আমার আপনি বক্তব্য দেওয়ার একটা অনুমতি দেন। আল্লাহর নবী অনুমতি দিল। হযরত ওমর তরবারিটা হাতে লইয়া মক্কার অলিতে গলিতে ঘুরে আর বক্তব্য দেয়, এ মক্কাবাসীরা শুন, এতদিন নবীর অনুসারীরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছে রে, এতদিন আল্লাহর ইবাদত লুকিয়ে লুকিয়ে করছে, আল্লাহর একটা হুকুম লুকিয়ে করছে। আজকে থেকে আমি উমর কালেমা পড়ছি, আমি তোদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে আমি নামাজ পড়ব প্রকাশ্যে, সাহাবীরা নামাজ পড়বে প্রকাশ্যে, নবী নামাজ পড়বে প্রকাশ্যে। কেউ যদি বাধা দিতে আসবি, তাহলে জেনে রাখ, তোদের সন্তানগুলিকে যদি তোদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাস, তাহলে আমি উমরের তরবারের নিচে আয়। ওপেন ঘোষণা দিতেছে, সুবহানাল্লাহ। মক্কা নগরীর অলিতে গলিতে দাঁড়ায়া বলে, এ মক্কার লোকেরা শুন, এতদিন লুকিয়ে লুকিয়ে সাহাবীরা নামাজ পড়ছে, আজকে থেকে আমি ওমর কালেমা পড়ছি। ওপেন ঘোষণা, আয় আমার তরবারির নিচে আয়, কার সন্তান এতিম করতে চাস আয়, দেখি বেড়া হইলে, কার স্ত্রী বিধবা করতে চাস আয়, আমি উমরের তরবারির নিচে প্রকাশ্যে নামাজ পড়ব, কে বাধা দেয় আমি উমর দেখব। আবু জাহিল আছেন ঘরের ভিতরে, হে মনে করছে কেডায় রে বক্তব্য দেয়, হেও একটা তরবারি লয়ে বাড়িছে, বাইরে গেছে উমর, আবার দৌড় দা ঘরের ভিতরে ঢুকছে, ওই সব বনাস। আবু জাহিল উমরের দিকে এক দৌড়ে করো, সব বনাস, মাথা ফালাই দিব, কারণ উমরের তরবারি চলে, আগে কথা কয় কম, আগে মারে পরে কথা কয়। উমরের কাছে যাইতে মানুষ ভয় পাইত। আরো আশ্চর্য শুনে, উমর যেই রাস্তা দিয়া হাঁটতো, শয়তান ভুলেও এই রাস্তা দিয়া যাইত না। সুবহানাল্লাহ, এটা সবচেয়ে আশ্চর্য কথা, কারণ শয়তান এমন কোন লোক নাই যার সাথে থাকে না, শয়তান এত মারাত্মক। কিন্তু উমর যদি রাস্তা দিয়ে সব বনাস, এই রাস্তা দিয়ে তার ডিম বাচ্চা যা আছে একত্রে না করে যায়, ভুলে উমরের চোখ বইরা জায়গা, শয়তান তো দেখা যায় না, যদি উমরে দেখে কথা কইব কম, আগে মারবো। এইজন্য উমর যে রাস্তা দিয়ে যাইতো, শয়তানও যাইতো না। তাই মক্কার মানুষ উমরের এই বক্তব্য শুনে ভয় পাই যাবে, সর্বনাশ।
ইসলামের প্রথম নামাজ প্রকাশ্যে পড়া হয় হযরত ওমর ইসলাম গ্রহণ করার কারণে, তাই ওমরের সম্মান আর মর্যাদা এটা অনেক উপরে। সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে উমরকে একটু চিনা, এরপরে বিচার হইতেছি, ভালো করে উমররে চিনেন, এরপরে বক্তব্য শুনতে। উমররে আপনারা চিনা দরকার। উমর সাধারণ কোন সাহাবী না, এটা প্রথমে ইয়াদ রাখবেন। এমন আল্লাহর রাসূল নিজে বলছে, আমার পরে কোন নবী নাই, কোন রাসূল আসবে না, আমি খাতামান নবিয়্যিন, আমার পরে কোন নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাবে না। যদি পাঠাইত তাহলে উমরকে আল্লাহ নবী বানায়া দিত। তাহলে উমর কেমন একজন ব্যক্তি? উমর ইসলামের জন্য বড় কঠোর। ইসলামের ব্যাপারে উমরের কাছে কোনো ছাড় নাই। উমর এত গরম, এটা ইসলামের জন্য গরম। উমর অন্যায়কে প্রশ্রয় দেন। খলিফাতুল মুসলিমিন এমন একজন সাহাবী, যে উমরের মেজাজ মতো কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল হইছে। উমর আরো কত সাংঘাতিক চিন্তা করে। উমরে যদি কোথাও বাড়ি মারছে তো ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে হবে এটা কিতাব বুঝছি না, ভূমিকম্প বুঝুননি, এটা কি কোনো মানুষের হাতে নিয়ন্ত্রণ হয় না আল্লাহর পক্ষ থেকে? কিন্তু উমরে বাড়ি মারছে, রাগ করে মারছে একবারই জোরে। এই যে বাড়ি মারছিন মদিনার নামাজ পড়তে গিয়ে আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। এর নাম উমর। কখন আপনারা জিগা মদিনায় আমি কয়েকজন শায়েখকে জিজ্ঞেছি যে এই পর্যন্ত ভূমিকম্প হয়েছে না, এটা উমরের আমল থেকে যে বন্ধ হয়েছে, আজও বন্ধ, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্তে ভূমিকম্প হবে, এর আগে না। ওই দাজ্জাল যখন যাইবা আক্রমণ করতে তখন আল্লাহ ভূমিকম্প দিবে, কিন্তু এর আগ পর্যন্ত উমরের বাড়িয়ে ভূমিকম্প বন্ধ। সুবহানাল্লাহ। উমর হলো সেই সাহাবী। যুবক ভাইরা আমার, আমর ইবনুল আস একজন সাহাবী। উনারে এক জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব দিয়েছে যে এই জায়গাটা শাসন করবেন আপনি। ওখানকার একজন এমপি ধরতে পারেন, মন্ত্রী ধরতে পারেন, গভর্নর রাখি, ওখানকার দেশ চালাই। ওখানকার মানুষ ছিল কৃষক, তারা কৃষি করে খাইতো। তো কৃষি করতে গেলে কিসের দরকার? পানি দরকার। তো পানি ছাড়া আপনি কৃষি করবেন কেন? আর তখন তো এরকম না যে কখন যে আমরা টিউবওয়েল দিয়ে মেশিন দিয়ে পানি তুললাম, এই সময় কি যুগ আসেনি? কি যুগ না, বৃষ্টির উপরে নির্ভর করতো, নাহলে পাশের কোন নদীর উপরে নির্ভর করতো। তো তখন একটা নদী ছিল পাশে, এই নীল নদের পানি, এই পানি দিয়া কৃষকরা নিয়ে কৃষি করতো। তো এই নদী গেছে শুকাই, অনেকানকার মানুষ আহাকার করতেছে, কিরে আমরা পানি পাবো? পানি তো নেই, নদীর পানি নেই। আমর ইবনুল আস এদের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে এক পর্যন্ত সিডি লেখছে হযরত উমরের কাছে যে হযরত, আপনি যে আমার দায়িত্ব দিয়েছেন এমন এক দেশ, এই দেশের মানুষ কৃষির উপরে নির্ভর করে, কিন্তু বৃষ্টিও নাই, আর নদী একটা শুকাইতে শুকাইতে মাঝখানে ভাড়া মারছে। উনি এই নদী পানি না থাকলে আর কৃষি করবো কেমন? আপনি একটা ব্যবস্থা করেন, কোন একটা ব্যবস্থা করেন। হযরত উমর আসেও নাই, কোন লোকও পাঠায় না, শুধু একটা কাগজও লিখে দিছে, রে নীল নদিয়া, তোরে আল্লাহ বানাইছে মানুষের গোলামি করবার লাগি, তুই ফানি দিবি মানুষের গোলামি করবি, তুই ফানি দাস না। তুই যদি উল্টা পাল্টা করস তা আমি লুক দিয়া তোর পুরো নদী বরাট করলাম। তোর নদী বলতে এখানে আর কিছু থাকবে না, তোর এতটুকু কইয়া দিলাম। সিডি লেখছে কাগজ। এই সিডি যখন গেছে আরেক দেশ, মানুষ পাগল, তুই আমরা গভর্নরটা পাগল, আর এক দেশের বাদশাহীটাও পাগল, সকল পাগলের মেলা। আচ্ছা খোঁজা নদীর পানি নাই, অন্য ব্যবস্থা করবো, নাহলে খনন করবো, নাহলে কোন দিক দিয়ে পানি আনাইবো। কাগজ দিছে নদীরে, ওইটা একটা ভাইজলামই না আমরা সাথে, ফিটকারি মস্কারি ছাড়া আর কিছু। দেশের মানুষ আরো চিল্লাচিল্লি শুরু করছে। আমর ইবনুল আস করে চিল্লাচিল্লি পরে আগে কাগজটা লইয়া যায়, যেহেতু সিডি দিছে নদীর, আমি নদীরে সিডিটা দিয়াই, তো মানুষ আরো শুরু করছে আসা আসা। আমাদের দেশের গভর্নর বানাইলে আমাদের আরো বড় ভাগল, ওগল ভাগলের খেলা মেলা, আমরা সাথে টিটকারি করতে যায়। তো উনি কারো কথা না শুনে সিডিটা লইয়া গেছেন নদীর মাঝখানে। ভাই আমি কিচ্ছু কইতাম না, কাগজটা যে তুই মরে দিছে তুই মরি বুঝবো না, কাগজটা নদীর উপরে ফালাইয়া উনি খালি সামনে আগানি শুরু করছে। আমর ইবনুল আস কয়, আমি সিডিটা দিয়া সামনে আগাইতাছি, কতক্ষণ পরে দৌড় শুরু করছি, কারণ আমি দিয়ে আমার পিছনে ভানিয়ে দৌড়াই। সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাই আমি দৌড়ি সামনে দিয়া, ভানি দৌড় আমার পিছে দিয়া। এই যে নদী বলল, ওখানকার লোককে জিজ্ঞাসা করেন নীল নদীর আশেপাশে যারা আছে, এবং বর্তমান বিজ্ঞান বলে
যে ওই পানি আজ থেকে 1500 বছর আগে 1400 বছর আগে যেই পানি ছিল এখনো সেই পানি 1 ইঞ্চি পানি কোনো দিক দিয়ে বাড়ছে না, কোনো দিক দিয়ে কমছে না। সুবহানাল্লাহ। এর নাম হইল হযরত ওমর। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর সাধারণ কোন সাহাবী নয়, যার কথা আল্লাহ নিজে শুনতেন। সুবহানাল্লাহ। ওমর বড় মারাত্মক একজন সাহাবী। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নদীর ইশারা করলে পানি দেয়, বাড়ি দিলে ভূমিকম্প বন্ধ হয়। খলিফাতুল মুসলিমিন ওমর সাধারণ কোন ব্যক্তি না। সবচেয়ে বড় আশ্চর্য হলো 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হইছে ওমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। উমরের মেজাজ মতো আয়াত নাজিল হইছে। এটা আশ্চর্য কেন? কারণ ওহী নাজিল হয় রাসূলের উপরে। কথা কয় না? আল্লাহ যা বুঝেন তা নাজিল করেন, আল্লাহ যেটা ভালো মনে করেন এটাই পাঠান। এটা তো আল্লাহর রাসূলের খেলা। এখানে উমরের কথা কেন? এটি সবচেয়ে বড় আশ্চর্য যে উমর চাইছে এটা হইতো, আল্লাহ এটা ওয়াইছে। এই জন্য উমরের মেজাজ অনুযায়ী প্রায় 21 জায়গায় কোরআনের আয়াতটা নাজিল হইছে। সাধারণ কথা। আর কোন সাহাবীর মেজাজ মতো আয়াত নাজিল হইছে না। হযরত উমর চাইছে তো আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। মক্কায় এক লোক মারা গেছে। যে মারা গেছে এটা ছিল শয়তান। শয়তানের পুরা খারাজি কি আছে, মরে গেছে তো সারা দেশের মানুষ কয় যে আল্লাহ একটা শয়তান মরছে। তার ছেলে রাসূল দেখো হুজুর আব্বা মারা গেছে। রাসূল কইতে আমি কি করতাম? কয় না আমার একটা শখ হইলো আপনি জানাজাটা পড়াই দিলে, আব্বা তো শয়তানের খারাজিল কি আছে, কিন্তু জানাজাটা আপনি পড়াই দিলে হয়তো আল্লাহ একটু মাফ টাফ করতে পারে। তা আমি তো আপনার সাহাবী, আমার কথাটা হুজুর রাখেন, আমি আমার দিলে সাক্ষী দেয় আপনি জানাজা পড়লে আমার বাপে মাফ করে দিন। তো রাসূলের তো ভাই দয়া মায়া বেশি। রাসূল কাছে যা, তুই যেহেতু বললি আমি দোয়া করে আমি জানাজা পড়লে আল্লাহ মাফ করে দিব, তাই আল্লাহ যদি মাফ করে আমি জানাজা পড়লে অসুবিধা কি? রাসূলও তো চায় আমার উম্মতকে মাফ করে দেব। রাসূল কাছে আমি জানাজা পড়াবো, এই খালি ওই যে পড়াবো উঠে দৌড় মারছে। ফিরে দৌড়াস করে কাজ আছে। এই লোকে গিয়া সারা রাত দেশ বাস্ত করে দিছে। কয়ও আব্বার জানাজা রাসূল পড়াইছো দিছিনি পাবলিসিটি কইরা সবাইরে শুনাই দিছে। যে হুনে ও মাথা দাঁত দিয়া কই এরকম একটা শয়তানের জানাজা রাসূল পড়াইবো। এর হারা জীবন খালি মানুষের দুশ্মনী করছে, মানুষের বিপদে ফেলাইছে, খালি গিরিঙ্গি বাজাইছে। এরকম গিরিঙ্গি বাজ আসেনি আমরা সমাজে, এখানে টেকান লাগা এখানে টেকান লাগা। এরা হলো মুনাফিক। এরা আপনার কাছে খুব ভালো, আপনার কথা শুনে আরেকজন লাগাইবো, ওই কথা নিয়ে আপনার দ্বারা দিব, খালি কথা আদান ফাদান করতে একটা দরবার লাগাই দেয়। তুই লোকটা এইরকম ছিল, সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতো এবং অনেক সাহাবী তার জন্য শাহাদাত বরণ করছে। তেজে শয়তান এটা সবাই জানে। কিন্তু সারা মদিনায় যখন শুনছে যে এই লোকের জানাজা নবী পড়াবে, সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। আবার যে লোক মারা গেছে এর ছাত্র আছে 1000, এর ছাত্র কত হাজার। এই সবটি খারাপ শয়তান, সবটি কি শয়তানের খারাজিল। হে যেমন শয়তান আছে এর ছাত্র হইল 1000, ইডিও শয়তান। হেরা কয় কিরে আমরা নেতার জানাজা মুহাম্মদে পড়াইবো, এটা তো দেখা দরকার। সারাটা জীবন তারে জ্বালাইলাম আর তা বলে আমরা জানাজা পড়াইবো, তাই দেখতে জানাজা। শয়তান বলে জানাজা পড়তে গেছে না দেখতে গেছে? এরা গেছে দেখতো, 1000 গেছে দেখতো। আর মদিনার যারা উঠছে তার জানাজা রাসূল পড়াবে, এরা চিন্তা করছে নবী যেহেতু জানাজার মাঠে যাবে তাহলে আমরা যাওয়া দরকার। এটা নবীর শান অনুযায়ী এরা গেছে। খবর গেছে উমরের খান, উমরে উনে যে এর জানাজা নবী পড়াবে। উমরের গেছে মেজাজ গরম, উমরে দৌড়ের উপরে গেছে জানাজার মাঠে। উমরে দারুণ হলো জানাজা আটকাইতে হইব, হেড জানাজা নবীর দিয়ে পড়াবে দিতাম। আল্লাহর হাবিব জানাজার মাঠে গেছে, উমর দৌড়াইয়া জানাজার মাঠে গেছে নবীরে নিষেধ করব, কিন্তু কাছে গিয়া উমরের মাথা তাড়ছে যে উনি তো আল্লাহর পয়গম্বর, আমি তো উনারে নিষেধ করতে পারি না, আদেশ করতে পারি না। আমি উমর পয়গম্বরের নিষেধ করার সাহস নাই, আদেশ করার সাহস নাই। সুবহানাল্লাহ। উমর কত শক্ত এবং কঠোর, কিন্তু নবীর কাছে গেলে নরম, মোমবাতির মতো নরম। গেছে গিয়া সর্বনাশ, আমি যদি নবীর বলি নামাজ পড়াই না তাহলে আমি নবীর প্রতি নিষেধ করলাম, আমারে কেউ অনুমতি দিল নবীরে নিষেধ করা। উমরের মনের ভিতরে ডাকছে, কিন্তু কলিজা ফাইটা যাইতাছে যে এই রকম শয়তানের জানাজা নবী পড়াবে, এটাও বরদাস্ত করতে পারতেছে না। তাই হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কয়, আল্লাহ তোমার নবী না হইলে আমি ঠিকই জানাজায় বাধা দিতাম, খল্লা ফালায়া দিতাম,
কিন্তু আল্লাহর নবীরে তো আমি নিষেধ করতে পারি না, আদেশও করতে পারি না, উনি আল্লাহর পয়গম্বর। কিন্তু আমি চাই না গো এত বড় শয়তানের জানাজা আপনার পয়গম্বরে পড়া। আল্লাহ, যে লোকটা জীবন আমার নবীর বিরোধিতা করছে রে, জীবনভর ইসলামের 12টা বাজাইছে, জীবনটা ভর সে দুশ্মনী করছে, নবীর দুশ্মনী। আজকে তার জানাজা আমার নবী পড়াবে না, বরদাস্ত করতে পারি না, নিষেধও করতে পারতেছি না। ওমর পাগলের মতো ঘুরতেছে। হঠাৎ করে ওমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়ে গেছে। ওই আয়াতটা স্মরণ হওয়ার পরে ওমর এখন জোরে 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 আয়াত পড়া শুরু করছে। ওমর চতুর্দিকে ঘুরে আর কয়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে কারিমা পয়গম্বরের চতুর্দিকে ঘুরে আর আয়াত পড়ে গো, নবীজি যেন আয়াতটা শুনে রে। এই জন্য নবীর চতুর্দিকে ঘুরে আর জোরে 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 হযরত ওমর আয়াতটা পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। এই আয়াত যখন পড়তেছিল বারবার বারবার আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বুঝতে পারছে। এবার আল্লাহর নবী বলেন, উমর কি বুঝাইতে চাও আমি জানি। এই আয়াতের কোথাও তো আমার আল্লাহ জানাজার নামাজের কথা নিষেধ করে নাই। এই আয়াতে আল্লাহ বলছে, মুনাফিকের জন্য যদি আমি নবী 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কি বুঝলেন? আল্লাহ নবীর দোয়া অথবা বদদোয়া ডাইরেক্ট কবুল, কোনো পর্দা থাকে। কিন্তু আল্লাহ নিজে আয়াত নাযিল করে কয়, আপনি নবী যদি 70 বার দোয়া করেন মুনাফিকের লাগা, আপনার দোয়া কবুল করতাম না। নাউজুবিল্লাহ। মুনাফিক কত খারাপ, মুনাফিক কত নিকৃষ্ট। কয় আপনার দোয়া 70 বার করলাম, মুনাফিকের লাগা দরখাস্ত করলে আমি আপনার এই দোয়া কবুল করব না। তার মানে মুনাফিক সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট। আর মুনাফিক কোন বিধর্মী না, মুনাফিক হয় মুসলমানের মধ্যে। যারা নামে মুসলমান কিন্তু ইসলামের ক্ষতি হয় তার দ্বারা, দ্বীনের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়। যারা এখানকার কথা ওখানে লাগায়, যারা দ্বন্দ্ব লাগায়, সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করে, যারা মানুষের সামনে ভালো দেখায় কিন্তু পিছন দিকটা শয়তানের খারাজিলকি, এরা হলো মুনাফিক। আর এরা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা। হযরত ওমর যখন আয়াত পড়ে, নবী বুঝতে পারছে আয়াতের অর্থ ওমর কি বুঝাইতে চায়। কয়, ওমর রে, জানাজার নামাজ পড়াবো না এমন কথা আয়াতে নাই, কিন্তু আয়াতে আছে আমি 70 বার দোয়া করলেও মুনাফিকের দোয়া কবুল হবে না। উমরের কাছে মেজাজ আরো গরম। কয়, নবী জানে 70 বার দোয়া করলো কবুল হইতো না, কেরে জানাজারা পড়তাছে? কথা ঠিক নেই। এ যত খারাপ, এর ব্যাপারে 70 বার দোয়া করলো, জানা দোয়া কবুলিও না, এখানে এর জানাজারা পড়াবার কি দরকার? কিন্তু নবী জানাজা পড়াইবো, উমর পারে না, জোর করে আয়াত নাযিল হইতো। কান্না শুরু করছে। আল্লাহর হাবিব জানাজা পড়াবে, হাজার হাজার মানুষ জানাজার মাঠে উপস্থিত, 1000 শয়তান উপস্থিত। ওই যে আদসিনী মুনাফিক, এরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছে। এখন নবীজি জানাজা পড়াইবে, আর উমর চতুর্দিকে আয়াতি পড়তেছে। এবার আল্লাহর পয়গম্বর জানাজা পড়ার আগে নবীজি যখন জানাজা পড়াবে, ঠিক জানাজার নামাজের জায়গায় যাওয়ার আগে নবীর মুখের তু তু বাহির করে মুনাফিকের মুখে লাগাইছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, সর্বনাশ, নবীর তুতুর কত দাম, এরকম একটা মুনাফিকের মুখে তুতু লাগাইছে। উমরের শরীরটা মধ্যে আরো জ্বলতেছে। আল্লাহর হাবিব কি করলো রে? নবীজির এত দামি তুতু মোবারক বেঈমানের মুখে লাগাইছে।
আশ্চর্য হয়ে গেল। কিছুক্ষণ পরে নবী আরো আশ্চর্য কইরা দিছে। নবীর শরীরের একটা জুব্বা ছিল, জুব্বাটা খুলছে, কইলা এই বেঈমান রে পড়ায়া দিছে, কাপন স্বরূপ পড়ায়া দিছে। এই দৃশ্য দেখা সাহাবায়ে কেরামরা মাটিতে পইরা খায়, মাটিতে পড়ে গইরাইয়া গইরাইয়া এক পর্যায়ে কান্না শুরু করছে। কেন কান্না শুরু করলো? নবীর জুব্বা তো সাধারণ না, এটা বড় দামি। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, এ নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, একটা বেঈমান মুনাফিক হইয়া কেমনে গো আমার নবীর জুব্বাটা পাইল? আমরা নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল। কান্নার রোল পড়ে গেছে গোটা জানাজার মাঠে। নবী কামড়া করলো কি, এত দামি জুব্বা একটা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে, নবীর মুখের থুথু লাগায়া দিছে। কান্নার রোল পড়ে গেল। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, হাই রে, আমি তো ইসলাম জানাজা বন্ধ করার লাগা, এখন নবী তো এর থেকে বেশি আরো এর কইরা দিছে। এখন তো জানাজা পড়াইবো বড় কথা না, বড় হইলে জুব্বাও পড়াই দিছে, মুখের থুথু লাগাই দিছে। ঘটনাটা কি? হযরত ওমর পাগল হয়ে গেছে। কিন্তু নবী তখন সবাইকে শান্ত করে বলে, সাহাবীরা রে শুন, আমি কেন তারে তুতু লাগাইলাম, শুন আমি কেন তারে আমার জুব্বাটা খুলে কাপন পরায়া দিলাম। এর এক নাম্বার কারণ হলো, বদরের যুদ্ধে আমার অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছিল, তাদেরকে আমি দাফন করব, শরীরে কাপন নাই। শাহাদাত বরণ করছে, তাদের শরীরে কাপন নাই। অনেক সাহাবীরা নিজের জুব্বা খুলে 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 সাহাবীদেরকে কাপন পরায়া দিছিল। কিন্তু এর মধ্যে একজন সাহাবী আমার চাচা, এই 7-8 জন যারা শাহাদাত বরণ করছে, এর মধ্যে নবীর চাচা একজন। সবার তো কাপন পরায়া দিল, কিন্তু চাচার শরীরে কাপন নাই। যার তার শরীরের কাপড় নবীর চাচার শরীরে লাগেও না। কেন লাগে না? উনি একটু মোটা, একটু স্বাস্থ্যবান, একটু লম্বা। যার তার জুব্বা তো নবীর চাচার শরীরে লাগে না রে। তখন নবী আশ্চর্য হয়ে গেল, কি করা যায়? পাশেই ছিল ওই যে মুনাফিক যারা মারা গেছে, সেও জীবিত ছিল। তখন মুনাফিকরা দেখবেন সব সময় কিন্তু পাশে থাকে, এরা সব সময় ভালো সুরত নিয়ে বসে থাকে, দেখলে বোঝা যায় খালি জান্নাত তেলেন নাইছে, কিন্তু এ কিন্তু শয়তানের খারাজি। কথা ঠিক না? মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ হয় আগের চেয়ে বড় হাজি, কিন্তু এটা বোঝা যায় না, বোঝা যায় আল্লামা কি একটা বেশ ধরে। হে ওইরকম বেশ ধরে নবীর সামনে দাঁড়াই থাকতো, নবীর মতো ফাঁকরি লাগাইতো, জুব্বা লাগাই একবারে বাপ শব্দ খালি থাকতো, কিন্তু এ শয়তান। আল্লাহর নবী তাকায়া দেখে সব সাহাবীদের কাপন পরানো শেষ, কিন্তু আমার চাচার কাপন নাই রে। এমন লম্বা মানুষও নাই, মোটা মানুষও নাই, কিন্তু সে দাঁড়ায়া চিন্তা করলো, এখন তো আমার পাঞ্জাবি খুলতেইব, নাহলে তো আমি ধরা হব। কারণ হে লম্বা ছিল, যে মারা গেছে এ লম্বাও মোটাও, তে বারে বারে পাঞ্জাবির পয়সা আর লাশের পয়সা, যে না ই আমার পাঞ্জাবি তো ওনার লাগবো। ওই বাধ্য হইয়া বিপদ বইরা শরমে পাঞ্জাবিটা খুলছে, খুললা নবীর চাচার এটা ভরাই দিছে। আল্লাহর নবী বলেন, সেদিন আমার চাচারে সে নিজের জুব্বা খুলে কাপন পরায়া দিছিল, আমি তার কাছে ঋণী ছিলাম। আজকে আমি নবীর জুব্বাটা খুলে তারে পরায়া দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ঋণ থেকে মুক্ত হইছি। এই ঘটনাগুলি, দৃশ্যগুলি, ওই যে 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য, তারা দূরে তাকাইয়া দৃশ্যগুলা দেখছিল। একটা পর্যায়ে 1000 মুনাফিক বলা বলি করতে লাগলো, দেখছো নি যার বিরোধিতা জীবনটা ভর আমার নেতায় করলো, যার বিরোধিতা আমরা করলাম, ইসলামের 12টা বাজাইলাম, আর আজকে আমার নেতা মারা গেল, আমার নেতারে জুব্বা পরায়া দেয় রে, আমার নেতারে তুতু লাগায়া দেয়। মুহাম্মদের দুশমনের প্রতি যদি এত মায়া হয়, মুহাম্মদের বন্ধুর জন্য কত মায়া। 1000 মুনাফিক কয় আমরা আর কোনদিন মুহাম্মদের বিরোধিতা করব না,
এই লোকের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। 1000 মুনাফিক জানাজার মাঠ থেকে দৌড়াইয়া নবীর কাছে গিয়া দাঁড়ায় কয়, নবী গো, অন্যায় করছি, অপরাধ করছি। যেই লোকটা মারা গেছে গো নবী, হে ছিল আমাদের নেতা, সে ছিল আমাদের লিডার, তার নেতৃত্বে ইসলামের 12টা আমরা বাজাইছি। আজকে আপনার আখলাক আর চরিত্র দেখা পাগল হয়ে গেছি। এমন আখলাক আর চরিত্রের লোক আমার জিন্দেগিতে দেখি নাই। আপনি যদি দুশমনের প্রতি এত মায়া হয়, আমরা আপনার বন্ধু হতে চাই। জুরে কোন সুবহান। 1000 মুনাফিক বলে, হুজুর কালেমা পড়া দেন, আর আপনার দুশমন হতে চাই না গো, আপনার বন্ধু হতে চাই, বন্ধু হতে চাই। 1000 কালেমা পড়া ঈমান আনছে। জুরে কোন সুবহান। বলুন মরছে কয়টা? কথা কয় না। মরছে একজন, কালেমা পড়ছে কয়জন? 1000 কালেমা পড়ছে, মরছে একজন, কালেমা পড়ছে 1000। ইসলামের লাভ না লস? এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা খুশি, কিন্তু উমরের মন এখনো খুশি হয় নাই। উমরের সিদ্ধান্ত হলো, তার ছাত্ররা যদি কয় হে মুনাফিক, এর কারণে ইসলামের ক্ষতি হয়েছে, এত কিছু জানার পরেও নবী কেন তার জানাজাটাই পড়াবে? কিন্তু জানাজা আটকাইতে পারলো না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লইয়া জানাজা শুরু করে দিছে। জানাজা কমপ্লিট হয়ে গেছে, জানাজা তো আর আটকানো সম্ভব হলো না। কিন্তু উমর পারাক্রান্ত মন নিয়া একা একা একটা জায়গায় বৈশা রইছে, মনটা বড় খারাপ। সবাই জানাজা শেষ, যার যার চলে গেছে। নবীজি এবার লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরের দিকে যায়। হযরত ওমর দৃশ্যটা দেখা বসার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া এবার ওমর আর সহ্য করতে পারলো না, ডাক দিয়া বলে, মালিক, এতক্ষণ আপনার পয়গম্বর আমারে বলছে জানাজার কথা কোরআনে নাই, জানাজার নামাজের নিষেধ কোরআনে নাই, মেনে নিলাম, জানাজা আপনার বন্ধু পড়াইলো, কিন্তু আপনি তো স্পষ্ট বলছেন মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না। 70 বার দোয়া করলেও আপনার বন্ধু মুনাফিকের কবরও কেন যায়? সেখানে গিয়েই তো আপনার বন্ধু দোয়া করবে, দোয়া না আপনি নিষেধ করলেন। নিষেধ করার পরে আপনার বন্ধু কেন মুনাজাতের জন্য যায়? আমি ওমর বরদাস্ত করতে পারি না। হে মালিক, আপনি না বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা আপনার সঙ্গে দুশমনি করছে, আপনার নবীর সঙ্গে দুশমনি করছে, তাদের জন্য দোয়া করলে 70 বার করলেও কাম হবে না। এই কথা বলার পর আপনার নবী কেন কবরে গেল? কবরে যাওয়ার মানে হলো কাফন দাফন শেষ হলে পড়ে আপনার নবী দোয়া করবে। আমি ওমর এটা তো বরদাস্ত করতে পারি না। এতক্ষণ না হয় জানাজা নিষেধ কোরআনের কোন আয়াতে নাই, কিন্তু মুনাফিকের দোয়া তো নিষেধ আছে। আপনার নবী কেন গো মুনাফিকের জানাজা পড়ার পরে কবরে গেল? খবরে কেন গেছে? দোয়া করবার লাগে না? তো দোয়া না নিষেধ করছে। হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আমি নিষেধ করতে পারবো না। আল্লাহর পয়গম্বরকে নিষেধ করা যায় না, আদেশ করা যায় না, তাই আমিও নবীর কাছে যাইতে পারলাম না। আল্লাহ, আমি সহ্য করতে পারি না। নবীজি যখন মুনাফিকরে কবর দিল, মাটি দিল, সব কমপ্লিট। এবার আল্লাহর নবী দোয়া করবে, দুইটা হাত উত্তোলন করবে। নবী যেই মাত্র হাত তুলবে, ঠিক ওই সময় নবীর সামনে জিবরাইল হাজির। জিবরাইল নবীর সামনে হাজির। আল্লাহর নবীর সামনে জিবরাইল, পয়গম্বর হাত লামান দোয়া করবেন পড়ে, আগে শুনেন আমার আল্লাহ কি বলছে। হাত লামান তো নবী দোয়া করবেন না, দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে। আপনার ওমরের সিদ্ধান্তটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ।
জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এখন বুঝতেছেন উমর কারে কয়, আল্লাহ নিজেই জিব্রাইল পাঠাইয়া, জিব্রাইল নিজে কয় আপনার উমরের সিদ্ধান্তটাই আল্লাহর কাছে পছন্দ, উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত হয়েছে। জোরে কোন সুবহান। এবার জিব্রাইল বলেন হুজুর আমার আল্লাহ আয়াত নাজিল করছে, উমরের বক্তব্যের উপর আয়াত নাজিল হয়ে গেছে, উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়ে গেছে। উমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছে। ওগো নবীজি আয়াতটা শোনায়া দেই। এখন যে আয়াত নাজিল হইল, আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি, পয়গম্বর ভবিষ্যতে, আগামীতে, নেক্সট টাইমে, পরবর্তী সময় আর কোনদিন মুনাফিকের জানাজা আপনি পড়তে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। ওমর কি চাইছিল? মুনাফিকের জানাজা যেন না হয় গো। কিন্তু নবী বলছে মুনাফিকের জানাজা নিষেধ, এমন কোন আয়াত নাজিল হয় না, তাই আমি পড়াবো। আল্লাহ কয় উমরের কথাটাই আমার ভালো লাগছে, উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ওগো নবীজি আজকের পর থেকে ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, আজকের পর থেকে আর কোনদিন আপনি মুনাফিকের জানাজা পড়তে পারবেন না, মুনাফিকের জানাজা পড়বেন না, পড়তে পারবেন না। এখানেই শেষ না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় শুধু জানাজা নয় গো, কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনদিন মুনাজাত করতে পারবেন না মুনাফিকের জন্য। জানাজা শুধু নয়, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া মুনাজাত করতে পারবেন না। ওই যে উমর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার বন্ধু বেঈমানের কবরের সামনে দাঁড়ায়া যে দোয়া করতে চায়, আল্লাহ চিরতরে দোয়া বন্ধ করে দিল, চিরতরে মুনাফিকের জানাজা বন্ধ করে দিল। এ যুবক ভাইরা, এটা হলো উমর। উমরকে বলা হয় মেজাজে ওহী। আর এই আয়াত থেকে একটা শিক্ষা আছে, কিয়ামত পর্যন্ত যত মুনাফিক মারা যাবে, উম্মতি মুহাম্মদীর দায়িত্ব হলো কোন মুনাফিকের জানাজায় কোন মুসলমান যেতে পারবে না। কথা হয় না? কোরআন নাজিল হয় তার বিশেষ কোন প্রেক্ষাপটে, কিন্তু হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এই হুকুম আছে কিয়ামত পর্যন্ত থাকবে। নবীরে ওয়াজ করা মানে উম্মতি মুহাম্মদীরে ওয়াজ করা কিয়ামত পর্যন্ত। আমরাও কোনদিন মুনাফিকের জানাজায় যাব না, মুনাফিকের জন্য দোয়া করব না, মুনাফিকের কবরের সামনে দাঁড়াবো না, মুনাফিকের জানাজায় যাব না। কারা কারা রাজি? হাত তুল্লা দেখা। হয় রাজি না আপনারা? মুনাফিকের জানাজায় যাইবেন? কথা কয় না? আজকের পর থেকে মুনাফিকের জানাজা পড়বেন না, মুনাফিকের কবরের সামনে যাইবেন না। এটা হলো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। যদি আপনি অমান্য করেন, আপনি বেঈমানের কাতারে, ঠিক কিনা? হযরত ওমর সাধারণ গো, আমি শুধু আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হলো উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়, এটা আপনাদের জানা দরকার। তাই আমি আপনাদেরকে বলে বুঝাইলাম, উমর সাধারণ কোন সাহাবী না। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে কার কাছে? ইয়াদ আছে আপনারা? কথা হয় না? উমরের বিরুদ্ধে হত্যা মামলা হইল, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে নবীর আদালতে। এবার বিচারক হলো আল্লাহর পয়গম্বর, অপরাধী হলো হযরত উমর। গোটা মদিনায় লারা পড়ে গেছে, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে রে, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। তাই এবার কোর্টে যাওয়ার পরে, আদালতে যাওয়ার পরে পয়গম্বর বিচারক হযরত উমর আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে। উমর আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে।
গোটা মদিনায় সবাই জানে রে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। তাই তো আল্লাহর নবী তার বিচারের অবস্থা শুরু করে দিছে। বিচার হলো মৃত্যুদণ্ড। এই মুহূর্তে যখন কোর্টে নেওয়া হলো, ওমর অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, নবী বিচারকের জায়গায় বসা। এবার রায় দিবে, ওমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেই মাত্র রায় দিবে তখন ওই জিবরাইল নবীর কাছে এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে, হাবিব আপনি হলেন বিচারক, উমর হলো আসামি, মাঝখানে দরকার কি? উকিল দরকার, কথা হয় না? একজন ব্যারিস্টারের দরকার। আপনি যেহেতু বিচারক, ওমর হলো আসামি, একজন উকিলের দরকার। তাই আল্লাহ বলেন এই মামলা আল্লাহ নিজেই লড়বেন। আল্লাহ ওমরের পক্ষে উকিল হইয়া মামলা লড়বে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর সাধারণ কোন সাহাবী নয় গো, আল্লাহর নবী বিচারক। আর আল্লাহ কয় আমি নিজে উকিল, উমরের মামলা আমি আল্লাহ লড়ব। আপনি বিচারক, আমি আল্লাহ উকিল, আবার মামলা লড়ি। বলুন আল্লাহ যদি উকিল হইয়া মামলা লড়ে, এই মামলা কি উমর হারবে? কথা হয় না? আল্লাহ তখন এই ঘটনারে কেন্দ্র করে উমরকে যখন নবী রায় দিবে মৃত্যুদণ্ড, আল্লাহ এই মুহূর্তে উকিল হইয়া আয়াত নাজিল করে সূরা নিসার 65 নম্বর আয়াত। এতক্ষণে বুঝছেন আয়াত কেন নাজিল হয়েছে? কথা কয় না? শুরুতেই বলছি আয়াতটা কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, শুধু কারণটাই ওয়াজ করব। এই 65 নাম্বার আয়াত সূরা নিসার 65 নাম্বার আয়াত এই কোর্টে নাজিল হয়। আল্লাহ তখন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। এই আয়াতে কারিমা নাজিল হয় আল্লাহ স্পষ্ট ঘোষণা দেয় ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা। আল্লাহ এই আয়াতের শুরুতে কসম করে ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ নবীরে বলে পয়গম্বর আপনার রবের কসম, আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। সারা মদিনায় জানে গো আমার নবীর সাহাবী হযরত উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে কসম করে বলে ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে মারছে একটা দোষী মানুষরে মারছে। এবার আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আপনার সামনে যে লোকটার আপনি বিচার করবেন সবাই জানে লোকটা নির্দোষ, উমর হত্যা করছে। আমি আল্লাহ কসম কইরা কই ফালা ওয়া রাব্বিকা, এই লোকটা আল্লাহ আপনার রবের কসম করে বলি লোকটা নির্দোষ ছিল না। যেই লোকটা নিজের দাবি করে ইমানদার, যেই লোকটা নিজের সমাজের মানুষের কাছে পরিচয় দেয় আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমি একজন আল্লাহওয়ালা, কিন্তু যার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় একজন মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি, সর্বদিক দিয়ে একজন ফেরেশতা, ঠিক না? এমন একজন ব্যক্তি নিজের দাবি করে মুসলমান, কিন্তু এই লোকটার কাছে আপনি নবীর বিচার পছন্দ হয় না, আপনার তরিকায় চলতে ভালো লাগে না, আমি আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না। এরা সমাজে পরিচয় দেয় মুসলমান, কিন্তু আমি আল্লাহর আদালতে তারা মুসলমান না, তারা হলো মুনাফিক। কথা হয় না? এক
যুবক ভাইরা, এটা শুধু 1400 বছর আগের ঘটনাকে কেন্দ্র করে বলে নাই, সমাজে এমন মুনাফিক যুগে যুগে আছে না নাই? দেখবেন টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জাম্মা আছে, সব আছে, কিন্তু আল্লাহর হুকুম ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না। আল্লাহর হুকুম হলো সুদ খাওয়া যাবে না, সে সুদ খায়, তার মানে আল্লাহর হুকুম ভালো লাগে না। আল্লাহর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, সে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম সে পালন করতে চায় না। এইভাবে শত শত হুকুম আছে, তার মানে তার ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, সেটাও একটা মুনাফিক। কারণ তোর যেহেতু ভালো লাগে না, সমাজের মানুষের সামনে মুসলমান কেন দাবি করবি? মুসলমান দাবি করলে আল্লাহর হুকুম পালন কর, মুসলমান দাবি করলে নবীর তরিকায় মেনে চল। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, যে লোকটা মানুষের সামনে বলছে একজন ঈমানদার, সে আসলেই কোনো ঈমানদার ছিল না, সে ছিল একটা টাটকা শয়তান। মানুষের সামনে বলতো ঈমানদার, মূলত সে কোনো মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না। সমাজের এমন মুনাফিক আমাদের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় আছে, নিজের দাবি করে মুসলমান, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, এমন মানুষ আছে না না?